আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো হামজত শয়তানকে চিরদিনের জন্য দাফন করার আমল সম্পর্কে। অর্থাৎ হামজাত নামের একজন শয়তান রয়েছে, যে শয়তানটি অবিকল দেখতে মানুষের মতন। এই শয়তান মানুষের রক্তের সাথে শিরা উপশিরায় যাতায়াত করে মানুষকে বিপথে পরিচালিত করে থাকে। এ হামজাত শয়তানকে কিভাবে দাফন করে দেওয়া যায়, কি পন্থা রয়েছে এবং এই হামজাত শয়তানের উৎপত্তি কি, কোথায় থেকে হয়েছে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। এই যে হামজাত শয়তান, এই হামজাত শয়তান এটা একটা জিন জাতি। এই জিনটি নাকি মানুষের মতো দেখতে হয় এবং তার মতোই আচরণ করে। হামজাত জিন মানুষের মনোভাব, অভ্যাস এবং চিন্তা ভাবনা সম্পর্কে অবগত থাকে এবং কখনো কখনো তার উপর প্রভাব ফেলতে পারে বলে বিশ্বাস করা হয়। হামজাত জিনেরা সাধারণত ইবলিস শয়তানের অনুসারী হয়ে থাকে। জিন জাতির আদি পিতা আবুল জিন তোরানুসের জন্মের 1,44,000 বছর পরে আল্লাহর আদেশে ফেরেশতাগণ পঞ্চমবারে জিনদেরকে ধ্বংস করেন। অর্থাৎ জিন জাতিকে এর পূর্বেও আরও জিন জাতিকে ধ্বংস করা হয়েছিল, কিন্তু পঞ্চমবার তাদেরকে ধ্বংস করেন। এ সময় সব জিনকে মেরে ফেলার পরে আজাজিল নামের একটা সুন্দর বালক বয়সের একটা জিন ছিল, তার প্রতি ফেরেশতারা দয়া করে এবং আল্লাহর অনুমতি নিয়ে ওই ফেরেশতাটাকে প্রথম আসমানে নিয়ে যান। ফেরেশতারা ওইখানে নিয়ে তাকে লালন পালন করেন। আজাজিলের পিতার নাম ছিল খবিস। খবিস জিনদের পঞ্চম নেতা হামুসের পুত্র। তার আকৃতি ছিল সিংহের মতো এবং স্বভাবও ছিল ঠিক সিংহের মতোই। তার শরীরে ছিল অসুরের শক্তি এবং চোখে মুখে ছিল ধূর্ততার চাপ। খুব চালাক, খুব দ্রুত ছিল। জিনজাতির সবাই তাকে ভয় করত। কারো সাধ্য ছিল না যে খবিসের অবাধ্য হয় বা তার কোনো আদেশ অমান্য করে। খবিস যার প্রতি অসন্তুষ্ট হতো তার আর কিছুতেই নিস্তার ছিল না। আবার যে খবিসের বন্ধুত্ব লাভ করতে সমর্থ হতো তার ভয় করবার মতো কিছুই থাকতো না এই দুনিয়ায়। মোট কথা, খবিস ছিল পাপিষ্ট জিনদের একেবারেই শিরোমণি। আজাজিলের মায়ের নাম ছিল নীলবিহু। এই নীলবিহু জিন জাতির পঞ্চম নেতা হামুসের কন্যা। নীলবিহুর আকৃতি ছিল নেকড়ে বাঘের মতো এবং তার স্বভাবও ছিল নেকড়ে বাঘের ন্যায়। ওই সময় জিন জাতির মধ্যে নীলবিহুর মতো সুন্দরী নারী আর কেউ ছিল না। সে যুদ্ধবিদ্যাতেও যে কোনো বীর জিনদের সমকক্ষ ছিল। ফেরেশতাদের সাথে যখন জিনগণের যুদ্ধ হয় তখন খবিস ও নীলবিহু উভয়ই বিপুল বিক্রমে যুদ্ধ করে নিহত হন। ওই সময় হিংস্র প্রাণী সদৃশ্য দুটি জিন দম্পতির সঙ্গমে আজাজিলের জন্ম হয়। এই আজাজিল তার পিতামাতা উভয়ের স্বভাবেই পূর্ণ মাত্রায় লাভ করেছিল। সিংহ ও বাঘ যেমন আড়াল থেকে গোপনে শিকারের সন্ধান করে থাকে, আজাজিলও ঠিক সেরূপ মানব রূপ শিকারকে আক্রমণ করে তাকে ঘায়েল করতে সক্ষম হয়। আজাজিলের আক্রমণ থেকে আত্মরক্ষা করা মানবের জন্য অত্যন্ত কঠিন। আজাজিলের পিতা
সারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধু ছিল। খবিস তার বন্ধু সারবুকের হাতেই পুত্র আজাজিলের শিক্ষা দীক্ষার ভার অর্পণ করেন। আজাজিলের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর, তাই কোনো পাঠ্য বইয়ের তাকে একবারের অধিক বলে দেওয়ার প্রয়োজন হতো না। সারবুক তার বন্ধু খবিসকে প্রায় বলতো, বন্ধু, তোমার পুত্র আজাজিল ভবিষ্যতে একজন বিশেষ প্রসিদ্ধ ব্যক্তিত্বে পরিণত হবে। আমার শিক্ষকতা জীবনের 26,000 বছরের মধ্যে তোমার পুত্র আজাজিলের মতো বুদ্ধিমান এবং স্মরণশক্তি সম্পূর্ণ ছাত্র আমি একজনও পাই নাই। তবে তোমার পুত্রটি বড়ই বেয়াদব, অহংকারী এবং একগুঁয়ে। বন্ধুর মুখে পুত্রের প্রশংসা শুনে খবিস আহ্লাদে আটখানা হয়ে বলতে লাগলো, বন্ধু, আজাজিলের স্মরণশক্তি প্রখর হবে না তো কার হবে? আজাজিল কার পুত্র এবং কার নাতি তা তো দেখতে হবে। আর বেয়াদবু অহংকারী বলে তুমি তার প্রতি যে দোষারোপ করলে সেটা তোমার ভুল। কেননা সর্ববিদ্যায় পারদর্শী হয়ে সকলের সেরা ছাত্র হয়ে আর জিন্দের প্রবল পরাক্রান্ত বাদশাহ হামুসের নাতি হয়ে যদি সে গর্বিতই না হবে, তবে তার এত বিদ্যা শিক্ষা করে লাভ কি? আর আমার বাপ দাদা পূর্বপুরুষগণ সকলের নিকট চিরভক্তি শ্রদ্ধাই পেয়ে এসেছে, কিন্তু তারা কোনোদিন কাউকে সম্মান প্রদর্শন করেনি। কাজেই আমার ছেলে যে বেয়াদব হবে তাতে আর আশ্চর্যের কি আছে? আমি কিন্তু এটাকেও তার মস্ত বড় একটা গুণ বলেই মনে করি। শিক্ষক সারবুক ও পিতা খবিসের মুখে এমন প্রশংসা শুনে আজাজিলের বুক আনন্দে ফুটে উঠল এবং তার অহংকার ও বেয়াদবির মাত্রা আরও বেড়ে গেল। শৈশবকাল থেকে আজাজিল ছিল অত্যন্ত রাগী, একরোখা, মিথ্যাবাদী এবং ঝগড়াটে স্বভাবের। পাড়ার অন্যান্য ছেলেমেয়েদের সাথে ঝগড়া বিবাদ ও মারামারি করাকে সর্বাপেক্ষা আমোদজনক খেলা মনে করত। তার অত্যাচারে ছোট ছেলেমেয়েরা তো অতিষ্ঠ হয়ে উঠতই, বয়োজ্যেষ্ঠগণ সর্বদা আতঙ্কিত থাকত। অথচ খবিস ও হামুসের ভয়ে কেউ আজাজিলকে কিছু বলতে সাহস পেত না। যদি কখনো কেউ আজাজিলের বিরুদ্ধে তার পিতামাতার নিকট বা বাদশাহ হামুসের নিকট কোনো অভিযোগ করত, তবে সে তাদের নিকট সুবিচার তো পাতই না, বরং উল্টো শাস্তি ভোগ করত। কারণ অভিযোগকারীগণ কখনোই তাদের অভিযোগ সত্য বলে প্রমাণ করতে পারত না। আজাজিল তাদের সাথে তর্ক বিতর্ক করে কথার মার ফেঁসে ফেলে তাদেরকে অপরাধী সাব্যস্ত করে ছাড়ত। আজাজিল স্ব দোষকে তার পিতামাতার গুণ বলেই গ্রহণ করত। যেহেতু আজাজিল ছিল পিতামাতার একমাত্র স্নেহের পুত্র, শেষ পর্যন্ত আজাজিল বাল্যকালেই পিতামাতারও নিতান্ত অবাধ্য হয়ে উঠেছিলেন। তথাপিও খবিস বা নীলবিহু তাদের পুত্রকে কখনো শাসন করত না, বরং তার সমস্ত উৎপাত, অত্যাচার, অহংকার, বেয়াদবি তারা সর্বদা ক্ষমার চোখেই দেখত। তাদের মনে ধারণা ছিল যে বয়স হলে সব দোষ আপনা আপনি দূর হয়ে যাবে। আজাজিলের পিতামাতা প্রদত্ত নাম আজাজিল হলেও পরবর্তীকালে সে আরও নামে অবহিত হয়। সেগুলো তার প্রকৃত নাম না হলেও স্বভাবগত নাম। সে এক সময় এক কাজের জন্য এক একটা নামের উপাধি পেয়েছেন। যেমন ইবলিস আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়ে সে এই নাম প্রাপ্ত হয়। তার আরেক নাম ছিল খবিস, অপবিত্র বা দুষ্ট। আল্লাহর নাফরমানি করে সে অপবিত্র হয়ে যায় এবং চিরজীবন দুষ্টামি করে অতিবাহিত করে। দুষ্টামির দ্বারাই সে মানুষের দ্বারা চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মামলা মোকদ্দমা ইত্যাদি প্রবৃত্তি যাবতীয় পাপ কার্যে লিপ্ত থাকে। এজন্যই এর নাম করা হয় খবিস। তারপরে রয়েছে তার আরেকটা টাইটেল হলো বোমরবা, আল্লাহ তাআলার দয়া হতে বঞ্চিত সে। আরেকটা নাম হলো তার শয়তান। শয়তান কুমন্ত্রণা, ধূর্ততার সাথে কুমন্ত্রণা প্রদান করেই সে মানব জাতিকে পথভ্রষ্ট করে। গবি পথভ্রষ্ট। সে একজন উচ্চশিক্ষিত, গভীর জ্ঞানী এবং শ্রেষ্ঠ ইবাদতকারী হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হয়ে এই নাম লাভ করে। তারপরে তার আরেকটা নাম রয়েছে আহরামান, দুষ্টের শিরোমণি। কিয়ামত পর্যন্ত সে চিরজীবন দুষ্টামি করেই অতিবাহিত করবে। দুষ্টামিতে তার সমকক্ষ আর কেউ নেই, সেজন্য তার এই নাম হয়েছে।
তার আরেকটার নাম হচ্ছে মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক। একসময় সে যাবতীয় ফেরেশতার শিক্ষক নিযুক্ত হয়, ওই নাম প্রাপ্ত হয়েছিলেন। তারপরে হচ্ছে তার আরেকটা নাম হচ্ছে মুস্তাজিবুদ দাওয়াত, আল্লাহ তাআলা তার যে কোনো দোয়া কবুল করতেন বলে সে এই নাম প্রাপ্ত হয়েছিলেন। তারপরে আরেকটার নাম হচ্ছে খতিব আহলেন নার, যাবতীয় দোজকের নেতা। তারপর আরেকটা নাম হচ্ছে গোল বিয়াবান, হিন্দুদের ভয় প্রদর্শন করে ও কষ্ট দেয় বলে তার এই নাম হয়েছে। আরেকটা নাম হচ্ছে তার আহরাম, রাজিম, কুকার্যে প্রবৃত্তকারী, মানবকে যাবতীয় কুকার্যে নিয়োজিত বলে সে এই নাম প্রাপ্ত হয়। আরেকটা নাম রয়েছে তার মারিদ, আল্লাহর আদেশ অমান্যকারী। আরেকটা নাম আছে তার নাফসে আখারা। নাফসে আখারা হলো কুপ্রবৃত্তি সমূহের পরিচালক সহ অসংখ্য নামে পরিগণিত আজাজিল, অর্থাৎ মানুষের যে নফস কুপ্রবৃত্তি প্রদান করে এটা। আর যে এতক্ষণ যাবত আমরা যেই নাম নিয়ে কথা বলছিলাম, যেই হামজাদ, তার আরেকটা নাম রয়েছে হামজাদ। যেই হামজাদকে দাফন করার বিষয়ে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল, যদিও আমরা একটু ব্যতিক্রমী তার পুরো বিশ্লেষণ বলতে হলো। এই হামজাদ মানব শরীরের প্রতি রক্তবিন্দুর সাথে মিলিত হয়ে মানুষকে কুপ্ররোচনা প্রদান করে থাকে। সে এইভাবে মানুষকে বিপদগামী করে সারে। যত কুপরামর্শ আছে, কুপরিচালনা আছে, যত কুপ্রস্তাব আছে, সমস্ত কিছু প্ররোচনা সেই এই হামজাদ শয়তান জিন দিয়ে থাকে মানুষকে। এখন এই হামজাদ জিনকে কিভাবে দাফন করে দেওয়া যায়, কোন আয়াত রয়েছে, আমরা সেটা জানব। যদিও আমাদের প্রত্যেকেরই এই আয়াতটি মুখস্থ রয়েছে। এই আয়াতটি আমরা প্রত্যেকেই জানি। যখন মানুষ মৃত্যু হয়ে যায়, এই মৃত্যু হওয়ার সাথে সাথে এই হামজাদ শয়তানকেও দাফন করে দিতে হয়। যখন আপনি মৃত ব্যক্তিকে দাফন করবেন, দাফন করার পরে যখন আপনি তাকে কবরস্থ করে মাটি প্রদান করবেন, মাটি প্রদান করার সময় আমরা একটা আয়াত পাঠ করে থাকি। এই আয়াতটা পাঠ করার সাথে সাথে ওই হামজাদ শয়তানটাকেও আল্লাহ তাআলার হুকুমে ওই মৃত ব্যক্তির সাথে দাফন করে দেওয়া হয়। আমরা একটা দোয়া পড়ে থাকি, অর্থাৎ একটা আয়াত পড়ে থাকি কোরআনে পাকের সূরা তাহার 25 নম্বর আয়াতটি। এই আয়াতটি হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা পাঠ করে আমরা কবরস্থ ব্যক্তিকে মাটি প্রদান করে থাকি। এই মাটিটা দেওয়ার সাথে সাথে ওই হামজাদ শয়তানটাও কি দাফন হয়ে যায়। এর অর্থ কি দাঁড়ায়? মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃজন করেছি বা সৃষ্টি করেছি, আল্লাহ পাক বলতেছেন। তারপরে ওয়া মিনহা নুইদুকুম, এতেই তোমাদেরকে ফিরিয়ে দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরায় এই মাটি থেকেই আমি তোমাদেরকে উত্থিত করব। তো এই জন্য আমরা এই হামজাদ শয়তানকে দাফন করার জন্য, মৃত ব্যক্তিকে দাফন করার সঙ্গে সঙ্গে ওই হামজাদ শয়তানটাকেও দাফন করে দেওয়া হয়, যেন কবরস্থ হওয়ার পরে সে আর সেই ক্ষমতা রাখে না। কবরস্থ হওয়ার পরে এই হামজাদ শয়তান আর মানুষকে বিপদগামী করার সুযোগ থাকে না। এই জন্য আমরা যারা ইমানদার মুমিন মুসলমান রয়েছি, মৃত ব্যক্তি দাফন করার পরে আমরা যদি এই দোয়াটি পাঠ করে একজন কবরস্থ ব্যক্তিকে দাফন করার সময় আমরা এই দোয়া পাঠ করি, তাহলে ওই মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে ওই হামজাদ শয়তানটাও কি হয়, দাফন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, যদিও ভিডিওটি একটি লম্বা হয়ে গিয়েছে, তবু এখানে শিক্ষণীয় বিষয় হলো যে আমরা শয়তান সম্পর্কে এতটা অবগত নই। আজকে আমরা অনেক কিছুই জানতে পারলাম যে এই হামজাদ শয়তানের যে কতগুলো নাম রয়েছে, সে এক এক সময় এক একটা উপাধিতে ভূষিত হয়েছে। যেমন ইবলিস, খবিস, বুমরবা, শয়তান, গবি, আহরামান, মুআল্লিমুল মালাকুত, মুস্তাজিবুদ দাওয়াত, খবিস, আহলেন নার,
গৌল বিয়াবান আহরাম মারিদ নাফসে আখরা হামজাত। দেখেন কতগুলা সে খেতাবে ভূষিত হয়েছে, এক একটা খেতাব পেয়েছে এক একটা কাজের জন্য সে। তো যাই হোক, আমরা সর্বশেষ যে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি সেটা হলো যে হামজত শয়তানকে আমরা দাফন করে দেওয়ার জন্য বুজুর্গানে দিন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উনার লিখিত গ্রন্থের মধ্যে উনি উল্লেখ করেছেন যে হামজত শয়তানকে দাফন করে দেওয়ার জন্য আমরা যেন এই আমলটি করতে পারি। তিনি সেই বিষয়ে আমাদেরকে ওনার লেখনের মাধ্যমে ওনার যে জিন জাতির বিস্ময়কর ইতিহাস রয়েছে সেখানের মধ্যে উনি এই বিষয়টি এনেছেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।